Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, were we made to fall? No. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ পয়লা বৈশাখ, তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, বড়দের প্রণাম। আর বছরের প্রত্যেক কটা দিন খুব ভালো কাটুক, এটাই আশা করব। আর এখন আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে। আর এটা গেট রেডি তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে, আমি শেয়ার করব। তো এই শাড়িটা পরেছি, এটা কালকে এনেছিলাম মায়ের জন্য, তো আজকে মা বলো তুই পর, তো আমি পরে নিয়েছি প্রথমে মা পরার আগেই। তো যাই হোক, পরে টোরে রেডি হয়ে এবার একটু যাবো পুজো দিতে। এই পাশে একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে যাবো। তো চলো যাই, আর আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। পুজো দেওয়া কমপ্লিট, একটু ভিড় ছিল কিন্তু সেভাবে দেরি হয়নি। আর এখন সবাই আসছে পুজো দিতে মেনলি। আর যাই হোক, পুজো হলো দেওয়া, এবার আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে এসে প্রসাদ টসাদ খেলাম, তারপর এবার করে নেবো ব্রেকফাস্ট। আর সকলেরই এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট, তো আমি এটাই করলাম। এরপর মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে তো নানান রকম রান্না হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে। আর এক একজন এক এক রকম রান্না হবে, মানে আমি কিছু করব, মা কিছু করবে, বাবা কিছু করবে, এই রকম আর কি, সবাই মিলে করা হবে। আর সমস্ত কিছু প্রিপারেশন মা আগে রেডি করে রেখেছে, আমরা রান্নাগুলো করব। তাই এদিকে হচ্ছে মাংস রান্নাটা, এদিকে হচ্ছে, আর ওখানে হচ্ছে ডিমের ওই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল মতো। এদিকে হচ্ছে পনির, হোয়াইট পনির, মানে এটা ওই কাজু টাজু এইসব দিয়ে আর কি, পোস্ত কাজু এগুলো দিয়ে, আর ক্যাপসিকাম টমেটো এগুলো। আর মাংসটা তখনও হয়নি, ওদিকে হচ্ছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি। আর চিংড়ি মাছটা এখানে বাড়িতে সবাই খায় না, আমি আর ওই শুধু খাই, আর বাবা একটু পছন্দ করে, তাছাড়া মা টুম্পা ওরা অতটা পছন্দ করে না, সেজন্য আমাদের মতনই আনা হয়েছিল। আর তারপরে ফাইনালি ফ্রাইড রাইসটা হচ্ছে। আর এটা তো মা খুব সুন্দর করে, ওই জন্য পুরোটার দায়িত্বই আর কি মায়ের, এটা করছে। আর মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আর চাটনি টাটনি এগুলো হয়ে গেছে। সব কী হয়েছে সবটাই তোমাদের দেখিয়ে দেবো একটু পরে। ওদিকে রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকে, আমি ওপরে এসে শাড়ি টাড়িগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর তার সাথে সাথে শুধু নিজেরা নতুন জামাকাপড় বলে তো হবে না, পয়লা বৈশাখ বলে কথা, তাই বিছানাকেও মানে বেডকেও নতুন জামাকাপড় পরাতে হবে, ওই জন্য ওরও বেডশিট চেঞ্জ করে দিয়েছি। আর আমার পার্সোনালি বেডশিট সবসময় হোয়াইট বা হোয়াইটের ওপর কোনো ফুল বা এই টাইপের কিছু আমার ভীষণ ভালো লাগে, তো এটা পেতে আরও যেন বেশি ভালো লাগছে বেডটা। আর তারপরে হাতে একটু নেল পলিশও পরে নিলাম, মানে বেশ অনেক দিন পরা হয় না, নখগুলো যা তা অবস্থা হয়েছিল। তো পরার পর এবার চলো, রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের সাথে আরেকবার ফাইনালি দেখিয়ে দিই। আর একবার খাওয়া দাওয়াটাও করে নেবো, কারণ যাই হোক খাওয়ার টাইমও হয়ে গেছে, খুব একটা লেটও হয়নি। তো চলো আগে খাওয়া দাওয়াগুলো বেড়ে নিই। প্রথমে নিলাম ফ্রাইড রাইসটা, এখানে যেমন থাকে কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম বিনস সব ছিল, আর তার সাথে পনিরটাও ছিল। অ্যাকচুয়ালি এটা পনির ফ্রাইড রাইস হয়েছিল। আর তারপরে নিচ্ছি পনির, মানে যেটাকে আমরা হোয়াইট পনির বলি, যেটা ফ্রাইড রাইস খেতে বেশ ভালো লাগে খেতে, ওই ক্যাপসিকাম বেল পেপার সেগুলো দিয়ে, আর কাজু, তারপর পোস্ত, চারমগজ এগুলো বেটে আর কি। এটা হলো। পর আছে গলদা চিংড়ির মালাইকারি, আর যেটা আজকে একটু অন্যরকম স্টাইলে করেছি, নেক্সট যেদিন করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। চিকেন অল্প খাবি, চিকেন নিয়ে যা চলে যাবে। আর
করেছিলাম ডিমের সর্ষে পোস্ত দিয়ে। অ্যাকচুয়ালি ডিমের কষা বা এই টাইপের করবো ভেবেছিলাম, কিন্তু বাবা হচ্ছে এই সর্ষে পোস্ত দিয়ে এই জিনিসটা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য এইটা করা হলো। আর ডিমটা মেনলি রাখা হয়েছিল মেনুতে, কারণ মা খুব বেশি ডিম ভালোবাসে, মানে মাছ মাংস এগুলোর থেকেও ডিম বেশি ভালোবাসে, ওই জন্য। আর ট্যাংরা মাছের একটা ঝাল, ঝাল ঠিক বলবো না, ওই ঝোল আর কি, আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল ঝোল করা হয়েছিল লাল লাল। এটা বাবা করেছিল, মানে এটা বাবার রেসিপি দেখে আর কি, জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউবে রেসিপি দেখলো তারপরেই করলো। আমি এটা আর করতে রিস্ক নিইনি, কারণ ভাবছি কেমন হবে না হবে, ওই জন্য বাবাকে বললাম তুমি করো। তো এটা বাবা করলো। আর মাছগুলো দেখতে একটু ছোট হলে কি হবে, ভেতরে এই ভরপুর ডিম, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এরপর নিয়েছি চিকেন কষা, একদম কোনো ঝোল টোলের কিছু নেই, শুধু একটু আলু দিয়েছিলাম। আলুটা না দিলেও হতো, কিন্তু ওই আমাদের আলু ছাড়া আর কি হয় না, ওই জন্য আলু দিয়েছিলাম। এরপর খাবার দাবারগুলো ভালো করে বেড়ে নিলাম। এই পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ থালির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তো তোমরা চাইলেই দেখতে পারো, সেটা ভালো লাগবে আশা করছি। আর এই যে ফাইনালি চাটনি, এটা ওই আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে নর্মাল যেটা হয়। আর এখানে বিভিন্ন রকমের পাঁপড়, চাকা পাঁপড়, তারপর আলুর পাঁপড়, নানা রকম পাঁপড় ছিল। আর এখানে লাস্টে ছিল টক দই। আর তো এই হলো হচ্ছে আমাদের আজকের নববর্ষ স্পেশাল লাঞ্চ থালি। তোমাদের কার বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই জানিও কিন্তু। খাওয়া দাওয়া করে দুপুরের একটু রেস্ট নিলাম কিছুক্ষণ, তারপর রেডি হয়ে গেছি, কারণ কাল থেকে ওর আবার স্কুল, তাই জন্য অত সকাল সকাল না এসে ভাবলাম আজকে রাতেই চলে যায় আর কি, মানে সন্ধ্যের দিকেই চলে যায়, তাহলে সকালের দিকে অত চাপ হবে না। কদিন ধরে ঘরটার একটু গুছিয়ে টুছিয়ে আবার টাটা বাই বাই করে চলে যাচ্ছি ওই বাড়িতে। চলে এসেছি এখানে। আর আস্তে আস্তে সন্ধেই লেগে গেছিলো বেশ, কারণ আজকে বোলপুরের রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো এই করে করেই অনেকটা লেট হয়ে গেল। তো এরপর এসে মা সমস্ত কিছু মোটামুটি রাতের খাবার টাবার দিয়েই দিয়েছে, সেইগুলো এবার বার করে নিচ্ছি। সমস্ত কিছুই ছিল, কিন্তু সব কিছু আর নিইনি, শুধুমাত্র বললাম ফ্রাইড রাইস চিকেন এগুলোই শুধু দিয়ে দাও, কারণ দুপুরবেলা অনেক রকম নানা রকম কিছু দিয়ে খাওয়ার পর রাত্রেবেলা এসার ইচ্ছা করছিল না সেরকম এটা ওটা দিয়ে খাই। তো একটা গলদা চিংড়ি মাছ ছিল, সেটাও মা দিয়ে দিয়েছে আর কি। তো এসেছি বেশ কিছুক্ষণ হলো, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার খাবার দাবারগুলো সার্ভ করে নিই, দিয়ে খেয়ে নেবো দুজনে। আমরা এখন ডিনারটা করে নিই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কার কেমন কাটলো পয়লা বৈশাখ দিনটা অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।